হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো তোমাদের পরীক্ষা এলে অনেক সময় লাগিয়ে নাও তোমরা করতে। কি করে তাড়াতাড়ি করবে এবং প্রবলেম অ্যাটেন্ড করার অ্যাপ্রোচটা তোমাদের কিভাবে হওয়া উচিত পরীক্ষা হলে, সেটা আজকে তোমাদের শেখাবো। তোমরা দেখো এইভাবে যদি করো তাহলে ঠিক আছে, না হলে কিন্তু এই প্রসিডিওর তোমরা অ্যাপ্লাই করবে। এই প্রসিডিওরে করলে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে এবং পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। তাহলে আসো আমরা দেখে নেবো কিভাবে প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ করতে হয়। অ্যাপ্রোচ করাটা ভালো করে শিখতে হবে। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে, ইউ ই আর বি আর এইচ ও ই কোশ্চেন মার্ক এল এন আই কে আর আই কিউ এফ এন। তোমাকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। এই রকম প্রবলেমের ক্ষেত্রে তুমি প্রথমে অপশনের দিকে তাকাবে। অপশনের দিকে তাকাও, প্রত্যেকটা অপশনের যে ফার্স্ট অ্যালফাবেট গুলো আছে প্রত্যেকটাই কিন্তু ও আছে। তুমি প্রথমের অ্যালফাবেটটা দেখবেই না, ভালো করে মনে রাখো। প্রথমেরটা তোমার ওই আসবে, এটা বোঝা যাচ্ছে। বা সেকেন্ডের অ্যালফাবেট গুলো দেখো, সেকেন্ডের অ্যালফাবেট গুলো তিনটেতে কে আছে আর একটা এল আছে, তোমার 90% চান্স হচ্ছে কে আসার। তাহলে তুমি এটাও দেখবে না, দেখবে না। এইভাবেই তোমরা অ্যাপ্রোচ করবে। থার্ড অ্যালফাবেট দেখো এম এন এল এম, তাহলে তুমি থার্ড অ্যালফাবেট গুলো কি করে এসছে তার লজিকটা বের করো। তাহলে করে নাও, আর এর প্লেস ভ্যালু কত বলো, আর এর প্লেস ভ্যালু 18, ও এর প্লেস ভ্যালু 15, 18 থেকে 15 মাইনাস 3, তাহলে এরপরে কত হবে, 15 থেকে মাইনাস 3 এখানে 12 হবে, 12 থেকে মাইনাস 3 হবে এখানে 9 হবে, 9 থেকে মাইনাস 3 হবে এখানে 6 হবে। দেখো তোমার এই ফর্মেই কিন্তু 3 নম্বর অ্যালফাবেট গুলো এসছে, ভালো করে লক্ষ্য করো। 15 থেকে 3 বাদ দিলে কত হয় 12। এবার 12 কোন অ্যালফাবেটের प्लेस वैल्यू, एल। जो लव कर लेता है उसका 12 बज जाता है, तो फिर एल का प्लेस वैल्यू होता है 12। তাহলে এল এর প্লেস ভ্যালু যখন 12, তাহলে 3 নম্বর পজিশনে যার এল আছে সেটাই তোমার এখানে অ্যানসার হবে। দেখো 3 নম্বর পজিশনে একমাত্র এই অপশনটাই এল আছে, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্রোচ করবে। তোমরা কি এইভাবে আগে করতে? যারা প্রথম দুটো অ্যালফাবেট দেখবে তারা কিন্তু একদম বোকার মতো কাজ করবে, পরীক্ষায় শুধু সময় নষ্ট করবে। তাই ভালো করে বলছি কিভাবে অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচ করাটা ভালো করে শিখে রাখো, তাহলেই তোমরা পরীক্ষায় ক্র্যাক করতে পারবে, কেউ তোমাদের আটকাতে পারবে না। এই প্রবলেমটা কি বলেছে, এই যে নাম্বার সেটগুলো তোমাদের দেওয়া আছে, এই নাম্বার সেটগুলোর মধ্যে যা রিলেশন, সেই রিলেশনটা এই চারটি অপশনের মধ্যে কোনটার মধ্যে অ্যাপ্লিকেবল হবে সেটা তোমাদেরকে বের করতে বলেছে। তাহলে এই নাম্বার সেটের মধ্যে তুমি কি রিলেশন বের করতে পারো? তুমি সব সময় টার্গেট করবে যে ছোট যে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বারকে কাজে লাগিয়ে আমার বড় নাম্বারটা নিয়ে আসা। তাহলে কিভাবে করবো দেখো, 20 আছে, 10 আছে, 90। তুমি যদি যোগ করো 20 আর 10 30, 30 কে 3 দিয়ে গুণ করলে 90 হয়। এটার ক্ষেত্রে 25 আর 10 35, 35 কে 3 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 135 হয় না। তাহলে ওইভাবে ভাবার দরকার নেই, তাহলে অন্যরকম ভাবে ভাবো। তাহলে মাইনাস করে ভাবি, 20 থেকে 10 বিয়োগ করে দেবো, কত হয় 10। এবার 10 কে যদি 9 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমার 90 চলে আসে। এটার ক্ষেত্রে আসো, 25 থেকে 10 বিয়োগ করে দেবো, কত হয় 15। এবার 15 কে 9 দিয়ে গুণ করে দিলেই কিন্তু আমার 135 চলে আসে। এবার দেখবো এই লজিকটা কোন অপশনটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, দেখে নিয়ে আসো। 18 থেকে 10 বিয়োগ করো, কত হয় 8। এবার 8 কে 9 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু 72 চলে আসে, যেটা তোমার এখানে আছে, অর্থাৎ অপশন 1 তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। তোমরা কিন্তু এইভাবে দেখা মাত্রই সলভ করতে পারবে। নাম্বার সিরিজের এই প্রবলেমটায় কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমরা কি করে বের করবে? তুমি দেখো নাম্বারগুলো যখন অনেকটা জাম্প দিয়ে দিয়ে বাড়ছে, তোমাকে বুঝতেই হবে এখানে মাল্টিপ্লিকেশনের কোনো লজিক অ্যাপ্লাই করা আছে। 7 থেকে 50 তুমি কি করে আনতে পারো? 7 কে যদি 7 দিয়ে গুণ করো, তার সঙ্গে 1 যোগ করো, তাহলে কিন্তু তোমার 50 হয়। এবার 50 থেকে 351 কি করে আসবে? 50 কে তুমি 7 দিয়ে গুণ করো, কত হয় 5 7 35, 350, তার সঙ্গে 1 যোগ করলেই কিন্তু তোমার 351 হয়ে যায়। এবার একই রকম ভাবে 351 থেকে এটা কি করে আসবে? 351 কে তুমি 7 দিয়ে গুণ করো, কত হয় দেখো, 7 1 7, 7 5 35 5, হাতে 3, 7 3 21 আর 3 24, 2457। তার সঙ্গে 1 যোগ করব, প্রত্যেকটাই যেমন যোগ করছিলাম 2458 হবে, যেটা তোমার এখানে আছে। একই রকম ভাবে তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে পারবে। কি করবে? এটাকে 7 দিয়ে গুণ করবে, 7 দিয়ে গুণ করার পরে 1 যোগ করবে। এবার আমি কিন্তু পুরো গুণ করব না, পুরো গুণ করলে শুধু শুধু আমার সময় নষ্ট হবে। কিভাবে ইউনিট ডিজিট দেখে আমি অ্যানসার করে দিয়ে আসবো, ভালো করে লক্ষ্য করো। 7 কে 8 দিয়ে গুণ করো, কত হয় 56, তাহলে ইউনিট ডিজিটে কত 6। এবার যখন 1 যোগ হবে তোমার এই ইউনিট ডিজিটের সঙ্গে যোগ হবে,
6 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 7। এবার দেখো অপশনের কোথায় ইউনিট ডিজিটে 7 আছে, দেখো এটাতে অপশনে 7 আছে ইউনিট ডিজিটে, এটাই তুমি অ্যানসার করে দিয়ে আসবে, একদম কারেক্ট অ্যানসার হবে, আর কোনো দিকে দেখার দরকার নেই, শুধু শুধু গুণ করে তোমার সময় নষ্ট করার দরকার নেই। এইভাবে কিন্তু তোমরা সলভ করবে। তোমাদের এটাই বের করতে বলেছে কতগুলো স্ট্রেট লাইন আছে। স্ট্রেট লাইন কি রকম হতে পারে, 3 রকমের স্ট্রেট লাইন হয়। কি রকম, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল, আর একটা হচ্ছে ডায়াগোনাল। এই 3 ধরনের স্ট্রেট লাইন হয়। এবার তুমি শুধু এই 3টে কাউন্ট করে যোগ করে দিলেই হয়ে যাবে। দেখো প্রথম ভার্টিক্যালটা 1 2 3 4 5, তাহলে ভার্টিক্যাল স্ট্রেট লাইন তোমার 5টা আছে। এবার হরাইজন্টাল কতগুলো আছে দেখো 1 2 3, তাহলে হরাইজন্টাল স্ট্রেট লাইন তোমার 3টে আছে। বা ডায়াগোনাল স্ট্রেট লাইন গুলো কতগুলো আছে দেখো, এখানে 1টা 2টো 3টে, আবার এদিকে 1টা 2টো 3টে, তাহলে মোট কতগুলো হলো 3 আর 3 এ 6। এবার এই 3টে যোগ করে দিলেই তোমার কতগুলো স্ট্রেট লাইন আসে বেরিয়ে যাবে, কত হয় দেখো 5 আর 3 8, 8 আর 6 14, 14টা স্ট্রেট লাইন আছে এখানে। কত নম্বর অপশন, অপশন 4 হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। তোমরা কিন্তু নাম্বার সিরিজের এই টাইপের প্রবলেমটা স্টার মেরে রাখবে, কারণ এই রকম প্রবলেম তোমাদের আসবেই আসবে, এসএসসি জিডিতে আসবেই। কি করে এসছে দেখো, সিরিজের টার্মগুলোকে তোমাকে আগে বুঝতে হবে। এখানে কিন্তু এতগুলো নাম্বার দেওয়া আছে মানে তোমাকে বুঝতেই হবে 2টো বা 3টে সিরিজকে পাঞ্চ করে দেওয়া আছে। একটা সিরিজে কখনোই একটা বাড়া একটা কমা একটা বাড়া একটা কমা এইরকম ভাবে থাকবে না। এখানে দেখো বাড়ছে কমছে, বাড়ছে আবার কমছে, এরকম প্যাটার্নে জেনারেলি তোমাদের থাকে না। যখন 2-3টে সিরিজ পাঞ্চ করে দেয় তখনই তোমাদের এইরকম ভাবে আসে, না হলে কিন্তু আসতে পারে না, সেটা তোমরা দেখে বুঝতে পারবে। তাহলে আসো করে নেই 8 থেকে কি হচ্ছে দেখো, 8 থেকে তুমি দুটো সংখ্যা বাদ দিয়ে ভাবো। 8 থেকে যদি 16 হয় 2 দিয়ে গুণ করে হয়, আবার 16 থেকে দুটো সংখ্যা বাদ দিয়ে ভাবো, 16কে 2 দিয়ে গুণ করলে 32 হয়। একই রকম ভাবে 32 থেকে দুটো সংখ্যা বাদ দিয়ে ভাববে, কত হবে কোশ্চেন মার্কের অ্যান্সার 64। এবার তুমি অপশনের দিকে তাকাবে, যদি অপশনের ফার্স্টে 64 নাম্বারটা তোমার থাকে তাহলে সেই অপশনটা রাখবে, বাকিগুলোকে এলিমিনেট করে দেবে। অপশন এলিমিনেশন করলে কিন্তু ওখান থেকে তোমার অনেকটাই কনফিডেন্স গ্রো হয় যে কোনটা তোমার অপশন হবে সেটা চুজ করার ক্ষেত্রে। তাহলে আসো দেখে নিই, এখানে আগে 325 এটা হলো না, আগে 375 এটা হলো না। দেখো এই দুটো অপশনের আগেই শুধু 64 আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে আরেকটা আমার অ্যান্সার বের করলেই ক্লিয়ার হয়ে যাবে কোনটা তোমার অ্যান্সার হবে। তাহলে আসুন দেখে নিই, 9 থেকে 27 হয়েছে, 9 থেকে 27 কি করে হয়, 9 কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে 27 হয়। 27 থেকে 81, 27 কে 3 দিয়ে গুণ করলে 81, আবার 81 কে 3 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 243 হয়। আমি কিন্তু দুটো ছেড়ে ছেড়ে দেখছি, এই প্যাটার্নেই কিন্তু তোমাদের দেওয়া আছে, 3টে সিরিজ একসঙ্গে পাঞ্চ করে দিয়েছে। তাহলে আর যে নাম্বারগুলো থেকে গেল সেই নাম্বারগুলো থেকে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। আসো দেখে নেই, 5 থেকে 25 কি করে হবে, 5 কে 5 দিয়ে গুণ করলেই তোমার 25 হয়। এবার 25 থেকে 125 কি করে হবে, 25 কে আবার 5 দিয়ে গুণ করলে 125 হয়। একই রকম ভাবে 125 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করার জন্য তোমাকে 125 কে 5 দিয়ে গুণ করতে হবে, কত হয় গুণ করলে 625 হয়। তাহলে 625 হবে তোমার অ্যান্সার। এবার দেখো এই অপশনটা লাস্টে 625 আছে, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে। তোমাকে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তুমি কিভাবে চিন্তা ভাবনা করবে, তুমি কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করো। তার কারণ দেখো ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, আবার সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রেও এই সংখ্যাটা বড় হবে তুমি আশা করতে পারো। তাহলে তোমাকে চেষ্টা করতে হবে এই ছোট সংখ্যা দুটো থেকে কি করে বড় সংখ্যাটা আসে তার একটা লজিক বের করা। কি করে করতে পারো, 49 আর 48, তুমি লক্ষ্য করো এই 49 কে তুমি কিন্তু লিখতে পারো 7 এর স্কয়ার। যে সংখ্যাটার স্কয়ার হলো সেই সংখ্যাটার সঙ্গে যদি তুমি এই যে সংখ্যাটা দেওয়া আছে যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 55 চলে আসে যেটা উপরে আছে। একই রকম লজিক সেকেন্ড কলামটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখবো। 25 কে তুমি লিখতেই পারো 5 এর স্কয়ার। যে সংখ্যাটার স্কয়ার হলো সেই সংখ্যাটা এর সঙ্গে যোগ করো, 58 এর সঙ্গে যোগ করো, কত হয় 58 আর 5 যোগ করলে তোমার 63 হয়। এই 63 কিন্তু তোমার একদম উপরে লেখা আছে। তাহলে লজিকটা তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে ফেলো।
49 কে আগে স্কোয়ার আকারে লিখে নাও। কোন সংখ্যার স্কোয়ার আকারে লেখা যায়? 7 এর স্কোয়ার। এই যে 7 পেয়ে গেলে, এই 7 এর সঙ্গে কত যোগ করবে? 40 যোগ করবে। 40 আর 7 যোগ করলে 47 হবে, যেটা তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। আর কত নম্বর অপশন আছে দেখো, অপশন 3 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে অবগত হয়। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।